আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমার নবীজির নূরে মুহাম্মদের ইন্তেকাল অর্থাৎ স্থানান্তর এগুলো করাইছেন। কেন? যেহেতু উনি আখিরি জামানার নবী হবেন। নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আনা আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকে আমাদের বিষয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে জুলুস। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেম দ্বীন, লেখক, গবেষক, সংগঠক, আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শিক ঠিকানা হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রাজবি মাদ্দাজিল্লুহুল আলী। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আপনি কেমন আছেন? আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে হুজুর আমরা আনন্দিত। শুকরিয়া। হুজুর, আজকে আমাদের বিষয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জশ্নে জুলুস। জি, তো প্রথমে আপনার দিক থেকে ভূমিকা স্বরূপ আপনি এটাকে কিভাবে উপস্থাপন করবেন? ধন্যবাদ প্রিয় উপস্থাপক মাওলানা জসিমউদ্দিন মাহমুদ সাহেব। আমি যদি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও জশ্নে জুলুস সম্পর্কে ভূমিকা আসতে যাই, আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এগুলো পালন করা, জশ্নে জুলুস করা এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য খুশি উদযাপন করা, বিভিন্ন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি কখন এবং কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন, আল্লাহ পাক কিভাবে নবীজিকে দুনিয়াতে প্রেরণ করলেন, কাদের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ আনয়ন কালে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এগুলোর আলোচনা করা। আসলে যদি আমরা এগুলা নিয়ে বলতে যাই, এটা আল্লাহ তাআলা সুন্নত, আলহামদুলিল্লাহ, সুন্নতে ইলাহি। কেন? যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নবীগণের মিলাদের আলোচনা করেছেন। হ্যাঁ, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। যেমন আমরা কোরআন শরীফে যদি দেখি, আমরা তৃতীয় পারার মধ্যে সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আছে। হ্যাঁ, তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা আসছে আপনার সূরা মরিয়মের মধ্যে। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা আছে সূরাতুল কসসের মধ্যে। হযরত আদম আলাইহিস সালামের পয়দাইশের আলোচনা আছে সূরাতুল হিজরের মধ্যে। হ্যাঁ, এগুলো যদি আমরা দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের আগের এবং পরের আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন। হ্যাঁ, তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা। হ্যাঁ, এবং আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন সূরা হিজরের আপনার 38 থেকে শুরু করে 41 নম্বর আয়াত পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে হযরত আদম আলাইহিস সালামকে কোন ধরনের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এগুলোর আলোচনা আছে। হ্যাঁ, এটা তো সংক্ষেপে বলতে হয়। সূরাতুল কসসের মধ্যে যদি আমরা দেখি 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে দেখি হযরত মূসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম, আপনি তো নিশ্চয় জানেন যে হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউনের রাজত্ব ছিল এবং ফেরাউন বনী ইসরাইলের উপর অনেক জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন তাকে শায়েস্তা করার জন্য। এখন তার গণকেরা বলে দিয়েছিল যে আপনার
এই সময়ে বনী ইসরাইলের মধ্যে এমন এক একটা ছেলে শিশু জন্ম লাভ আসবে, করবে, জি। একটা শিশু আসবে যার হাতে আপনার ক্ষমতা ধ্বংস হবে। ধ্বংস হবে, জি। এখন সে বলতেছে শিশু আসলেই না আমার ক্ষমতা ধ্বংস করবে, আমি তো আসতে হ্যাঁ দেব না, এই আমি তো ধরনের আসতে কথা। দেব না। তখন সে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। নিসাকুম, জি। আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করলেন যে শেষ পর্যন্ত ফেরাউন কি করলো, এই কন্যা সন্তান জন্ম লাভ করলে জীবিত রেখেছে, এবং শিশু সন্তান, পুরুষ আপনার ছেলে, পুরুষ সন্তান বা ছেলে সন্তান, পুত্র সন্তান জন্ম লাভ করলে তাকে মেরে ফেলেছে। এটা জি। নির্দেশ দিয়েছে কঠোর ভাবে। আর এই তার যেই নির্দেশনা, এই নির্দেশনা মোতাবেক কাজ চলছিল, আর তার ভিতর দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। এটা তো লম্বা ঘটনা, তো আমি জি। সংক্ষেপে বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম জন্ম লাভ করলেন। মুসা আলাইহিস সালাম জন্ম লাভ করার পর এই মা বয়ে ওনাকে একটা বক্সের মধ্যে রেখে এটা পানিতে ভাসিয়ে দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ পাক এগুলো আবার বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন, হ্যাঁ, জি। তাহলে উনার মিলাদ হলো, এবং উনি কিভাবে কোথায় যাচ্ছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে পানিতে যখন ভাসিয়ে দেওয়া হলো এই নীল নদের মধ্যে, শেষ পর্যন্ত বক্সটা ভাসতে 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 মুসার ওনাকে নিয়ে বাড়ির- ওই ঘাটের মধ্যে নিয়ে গেল, যে ঘাটে ফেরাউনের বিবি এবং ফেরাউনের লোকেরা ব্যবহার করে। ব্যবহার হ্যাঁ, করতো, জি। এখন ফেরাউনের বিবি যখন আসছে, বক্স দেখছে, তখন বক্সটা খুললো, সংক্ষেপ কথা, সেখানে একটা ফুটফুটে বাচ্চা দেখলো। আচ্ছা, ঠিক আছে। তখন ফেরাউনকে বললো যে তোমার ঘরে কোনো ছেলে সন্তান নেই, একটা বাচ্চা পেয়েছি, এটা আমি লালন পালন লালন করবো। পালন করবো। হ্যাঁ, তারপরে বলতেছে যে এটা এই মনে করো 6 মাসের শিশু বা 1 বছরের শিশু এরকম। আর সে যখন নির্দেশনা দিয়েছিল, নির্দেশনা দেওয়ার কিছুদিনের মধ্যে আল্লাহ পাক ওনাকে পাঠিয়ে দিয়েছেন দিয়েছেন, দুনিয়াতে। জি। হ্যাঁ, ওনার জন্ম হলো। এখন শেষ পর্যন্ত দুধও পান করতেছে না কোনো মহিলার, শেষ পর্যন্ত নিজের মার দুধ পান মায়ের করেছেন। এলান দিয়ে এনে এনে ঘোষণা অনেক দিয়ে লম্বা অনেক কথা। লম্বা ঘটনা, হ্যাঁ, জি। তাহলে মাই ওনাকে দুগ্ধ পান করেছেন। করে- আবার এবং যে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার ভয়ে পুত্র শিশুদেরকে জবাই করেছিল, তার ঘরেই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। হয়েছে। এগুলো আবার কোরআন শরীফ আল্লাহ পাক বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম আসার আগের ঘটনা, সেই মূসা আলাইহিস মিলাদ সালামের আল্লাহ জন্ম, নিজেই- মিলাদ, হুম। এবং মূসা আলাইহিস সালামের মিলাদ পরবর্তী ঘটনাগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। তাহলে এগুলোর দ্বারা বোঝা যায় মিলাদের আলোচনা করা এগুলো আল্লাহ সাহাবাদের তাআলার কাছে সুন্নাত। আল্লাহর সুন্নাত, হ্যাঁ, জি। তো আল্লাহ তাআলার সুন্নাত কেন? যেহেতু এগুলো কোরআন শরীফে এসেছে। এখন হুজুর হ্যাঁ। এখানে মিলাদ বলতে কি জন্মদিন বোঝানো হয়, নাকি মিলাদ বলতে আমার রসুলের যে আগমনের খুশির বিষয়? জি, এইটা? আসলে এই মিলাদ শব্দের অর্থ যদি আমরা শাব্দিক করতে যাই, হ্যাঁ, জি। এটা মিলাদ শব্দের অর্থ জন্ম। জন্ম, হ্যাঁ, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যখন আসবে, আমার নবীজির 3টা দিক আছে। একটা হচ্ছে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। আরেকটা হচ্ছে ভেলাদতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে বেয়াসতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু ওয়াসাল্লাম। আকবার, আলহামদুলিল্লাহ, জি। তো খিলকতটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সূচনা লগ্নে, জি, সৃষ্টির সূচনা। সূচনা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা ছিলেন, সৃষ্টি ছিল না। জি। আল্লাহ পাক তো চিরঞ্জীব, চিরঞ্জীব, হ্যাঁ, আল্লাহ অবিনশ্বর। অবিনাশী, তো আল্লাহ অবিনাশী। সুবহানাহু ওয়া তাআলা আগে ছিলেন, আছেন, থাকবেন। জি। স্রষ্টা ছিলেন, কিন্তু সৃষ্টি ছিল সৃষ্টি না। ছিল না, তো সৃষ্টির সূচনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন, শুকরিয়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং এই নূরে মুহাম্মদী সৃষ্টি করার পর এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী হিসেবে প্রেরণ করবেন। এই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত স্থাপন রেখেছেন, করলেন, জি। আমানত রেখেছেন। রাখলেন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, অর্থাৎ প্রিয় নবীজির আব্বা হুজুর পর্যন্ত, একজনের পর একজন করে করে এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক স্থানান্তর করেছেন। এগুলো কিতাবের মধ্যে প্রত্যেকের নামও আছে, কারা কারা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন। তাইলে আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান হিসেবে প্রেরণ করেছেন। জি। হ্যাঁ, কিন্তু আদম আলাইহিস সালাম হযরতে শীশা আলাইহিস সালামকে বলেছিলেন জি। যে তোমার পৃষ্ঠে যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হ্যাঁ, এটা আখিরি জামানার নবী। তো কিন্তু উনি না হলে আমরাও সৃষ্টি হতাম না। আল্লাহু হ্যাঁ, আকবার, তাহলে বুঝা গেল নবীজি হযরতে আদম আলাইহিস সালামের আওলাদ, হ্যাঁ, জি। আওলাদ, কিন্তু আবার নবীজির প্রিয় নবীজির উসিলায় আদম আলাইহিস সালামের সৃষ্টি। সৃষ্টি, হ্যাঁ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমার নবীজির নূরে মুহাম্মদীর ইন্তেকাল অর্থাৎ স্থানান্তর জি। এগুলা করাইছেন। কেন? যেহেতু উনি আখিরি জামানার নবী হবেন। হবেন, নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আনা আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। মাশাআল্লাহ, আমি সৃষ্টির মধ্যে সমস্ত নবীগণের পূর্বে, কিন্তু আমার জি। প্রেরণটা সবার পরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে জি। কি বুঝা গেল? নবীজি মানুষ,
মানুষ। কারণ এই কথা আমাদেরকে জেনে নিতে হবে, কোন জিন বা কোন ফেরেশতাকে ফেরেশতা, আল্লাহ পাক নবী নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দেন নাই। দেন নাই। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে ভূষিত করেছেন একমাত্র ইনসানকে। জি জি তা আমাদের নবীজি ইনসান, আমার নবীজি মানব, কিন্তু আমাদের মতো সাধারণ নয়। নয়। নবীজি হচ্ছে নূরানী মানব। আনা বাশারুম মিসলুকুম, যেটা হ্যাঁ, ওটার ব্যাখ্যা হ্যাঁ, এখানে চলে আসে। আসবে ওখানে। জি। তাই এই নূরানী মানব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর থেকে অনেকে হেদায়েত বুঝাইছেন, নূর থেকে ইসলাম কোরআন। বুঝাইছেন, কিন্তু অধিকাংশ মুফাসসির এই কথা বলেছেন জি। এই নূর থেকে ইয়ানি মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। হ্যাঁ, এই নূর থেকে আলহামদুলিল্লাহ। আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। এটা তাফসীরে ইবনে আব্বাসও দেখতে পারেন, জি তফসিরে তবরি দেখেন, তফসিরে খাজেন দেখেন, তফসিরে কবির দেখেন, তফসিরে রুহুল মাআনি শরীফ দেখেন, তফসিরে রুহুল বয়ান দেখেন, ইভেন সারা পৃথিবীর মধ্যে যে তফসিরটা ক্লাসে পড়ানো হয়, সুন্নিরও পড়ায়, কমিরও পড়ায়, জামাতিরও পড়ায়, তফসিরে জালালানী শরীফ, ওইটা তো দেখেন, ওখানে নূর মানে আমাদের নবীজিকে নবী বোঝানো পাক হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরেকটা এ- এ- বিষয় হুজুর, মিলাদ, এটা আমাদের স্মরণীয়। জি, আর সিরাত যেটা, সেটা হলো আমাদের অনুসরণ। অনুসরণীয়। জি। এই ক্ষেত্রে আমরা মিলাদ এবং সিরাতের অনুষ্ঠান বা আয়োজন করতে গেলে কিভাবে আমরা ব্যালেন্স রক্ষা করতে পারি? এখন ব্যাপার হচ্ছে, আমি আপনাকে একটা মশলা সহজে বুঝাই দিই। মনে করেন আমরা গরু, মহিষ, জি, ওট, ওট, দুম্বা, ছাগল, ভেড়া, জি, এই 6টি পশু দ্বারা কোরবানি করি আমরা। হ্যাঁ, ওট 5 বছরের হতে হবে, জি, আর গরু আর মহিষ 2 2 বছরের হতে হবে, আর বাকি 3টা 1 বছর বয়সে হতে হবে। তাহলে এখন এগুলা দিয়ে আমরা কোরবানি করে থাকি। এখন মনে করেন আমি ব্যবসা করি, আমার ব্যবসায়ী পার্টনার ভিন্ন ধর্মের মানুষ। হুম। এখন আমি যদি গরু জবাই করতে যাই, তাহলে উনি আমার এই মেজবানে আসবেন না, আমার দাওয়াতে আসবেন না, যেহেতু গরু উনি খান না। জি, হ্যাঁ, তাহলে এই জন্য আমি কোরবানিও করলাম আর আমার বন্ধুকেও খুশি রাখলাম। এই জন্য একটা গরুর পরিবর্তে, একটা গরুতে যেহেতু 7 ভাগ আছে, আমি 6টি খাসি ছাগল জবাই করলাম, কোরবানি হবে। এখানে একজন ভিন্ন ধর্মের মানুষকে খুশি করে এখানে ঢুকাই দিয়েছেন। জি, কোরবানির মধ্যে একমাত্র আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকওয়াটা চায়, তাকওয়াটা চাই। তো তাকওয়াটা থাকলো না, তাহলে কেন কোরবানি হলো না? তো আমি আপনাকে বলি, তাহলে মিলাদ এবং সিরাতের মধ্যে ঠিক সেম একটা জিনিস আনতে পারেন। মিলাদ রবিউল আউয়াল শরীফে নবীজির মিলাদ, মিলাদ, আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে না? জি, রবিউল আউয়াল শরীফ হচ্ছে রাসূল পাকের মিলাদ, জি। এবং মিলাদ না হলে আপনি সিরাত পাবেন কোথায়? কোথায় পাবো? মিলাদ তো হলে আগে তো আপনি প্রথম সিরাত শর্ত। পাবেন, জি, ঠিক না? এই জন্য আপনারা যত মনীষীদের কিতাব দেখবেন, এটাতে উর্দুতে সওয়ানে উমরি বলা হয়, জি, জীবনী বলা হয়। জীবনী। হ্যাঁ, জীবনী মানে শুধু সিরাত নয়, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব। সবকিছুর মধ্যে জীবনী। অনুরূপ ভাবে মিলাদ যখন আমরা বলবো, মিলাদের ভিতর সিরত আছে, সিরাত আসে। সেই জন্য আমরা রবিউল আউয়াল শরীফে মিলাদ পালন করি। জি, আর অন্য সময় আপনারা সিরাত নবী পালন করেন, জি, কোনো সমস্যা নাই। জি, কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয়, জি, কটাক্ষ করা কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, খারাপ, সিরাতুন নবী কোনো খারাপ না। খারাপ না। কিন্তু এখন যারা সিরাতুন নবী পালন করে মিলাদুন নবীর মাসে, এরা ওই মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে সিরাতুন নবী পালন করতেছে। হ্যাঁ, সুন্দর কথা। কথা বুঝে আসছে? জি, জি, এই মিলাদুন নবী পালন না করার জন্য সিরাতুন নবী এরা একটা বাইর করছে, যাতে মিলাদুন নবীটা চাপা পড়ে যায়। তা পাবো। কিন্তু এটা তো চাপা পড়ার জিনিস নয়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বুলন্দ করনেওয়ালা আল্লাহ, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া রাফা'না লাকা যিকরাক। তো এরা যতই বিরোধিতা করতেছে, ততই নবীজির সম্মান বাড়তেছে। তো মিলাদুন নবী আমরা রবিউল আউয়াল মাসে করব, এবং সাধারণত অন্যান্য মাসের মধ্যে রাসূল পাকের সিরাতের উপর আলোচনা হোক। আর মিলাদুন নবী যখন আমরা করব, মিলাদুন নবীর মধ্যে একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পর্দা হওয়া পর্যন্ত সবকিছু মিলাদুন নবীর মধ্যে আছে। এখন হুজুর, কোন বক্তা যদি বলে মিলাদুন নবী যারা করবে শুধু মিলাদুন নবীর কারণে জাহান্নামে যেতে হবে, এখন আমরা কি বলবো? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো আসলে আমি কি বলবো, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের মধ্যে কত নোংরা পর্যায়ে। নোংরামির মধ্যে চলে গেছে। হ্যাঁ, যদি আশেক হয়, রাসূল পাকের প্রেমিক হয়, তাহলে মিলাদের জন্য তো কোনো দলিলের দরকার হচ্ছে না, হচ্ছে না। মিলাদুন নবী পালন করার জন্য। জি। আমার নবীজির মিলাদ, আমার নবীজি দুনিয়াতে আসছেন, এর চাইতে বড় খুশির খবর আর কি হতে পারে? আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা খুশি উদযাপন করো। জি। হ্যাঁ, সাধারণভাবে হুজুর আমরা দেখি, একটা গরু যদি বাছুর দেয়, জি জি, ওই ফ্যামিলি খুশি হয়। খুশি হয়। একটা মুরগি যদি বাচ্চা দেয়, তখন দেখা যায় ওই ফ্যামিলি খুশি হয়। তো এইরকম খুশিগুলো আমরা উদযাপন করতে পারি,
কিন্তু মিলাদুন নবীর ব্যাপারে আমরা কতটুকু আরো সচেতন হওয়া এটা দরকার? একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামার সাথে এরা শত্রুতা আমি পোষণ করেছে, কারণ এরা চায় এরা নবীজিকে তাদের সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে চায়। এটাই মূল নাউজুবিল্লাহ মিন যালিক। এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে চায়। এরা বলে যে রসুল পাকেরও আম্মা আব্বা আছে, আমাদেরও আম্মা আব্বা আছে, উনিও বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করছি, তো আমাদের সাথে ওনার সাথে পার্থক্য কি? শুধু উনি নবী, আমরা নবী নই। নাউজুবিল্লাহ। এই কথা তো আরবের কাফেরেরা বলেছিল, মালে হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক। ইনি কি করে রসুল হতে পারে? ইনি তো বাজারে যায়, উনি আমাদের মতো বাজারে যায়, আবার আমাদের মতো খানা পিনা করে। তো ওরা তো মনে করেছিল সম্ভবত রসুল হলো উনি আসমানে জমিনের এক বিঘত উপর থেকে হাঁটতে হবে, এইরকমই ওদের ধারণা মনে হয়। আসলে এরা তো নবীজিকে বাজারে যেতে দেখেছে, নবীজিকে খাওয়া দাওয়া করতে দেখেছে, পানাহার করতে দেখেছে। যে রসুলের পাককে তারা মদিনা শরীফ মক্কা শরীফের জমিনে দেখেছে, ওই রসুলের পাক তো আবার লামাকানো গিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, এটা দেখতে হবে না? দেখতে হবে অবশ্যই। যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই উহুদের ময়দানে দন্দান শহীদ হয়ে রক্ত ঝরাটা দেখছে, সেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মেরাজের রজনীতে হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম শোককে সদর করেছেন, এক ফোঁটা রক্ত ঝরে নাই, এটা দেখতে হবে না? দেখতে হবে অবশ্যই। হ্যাঁ, যেহেতু আমার নবীজি মানুষ, তো নূরানি মানুষ, কোন কোন সময় বশরিয়ত গালেব হয়, কোন কোন সময় নূরানিয়ত গালেব হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আরেকটা বিষয়, মিলাদ একটা হলো 12 শরীফ, জি মিলাদ, জি তারপরে ঈদে মিলাদ, জি ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জি এই যে একটা ব্যাপকতা দিন দিন বাড়তেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, হ্যাঁ, মিলাদুন নবীতে আপনি যতই খরচ করবেন, যত ব্যবহার করবেন, তত বেশি অন্তর উৎফুল্ল হয়, অন্তর খুশি হয়, এবং তত বেশি আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করা যায়। কেন? যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, আমরা মিলাদুন নবী পালন করতেছি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তশরিফ এনেছেন, আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর যত কিতাব লেখা আছে দেখবেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনি পাবেন, ইভেন শাইখুল মুহাক্কিক আল ইতলাক শাইখ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাদারিজুন নবুওয়াত দেখেন, হ্যাঁ, হযরত ইমাম আহমদ বিন মুহাম্মদ কস্তলানি শারে বুখারী, ওনার আল মাওয়াহিবুল লদুনিয়া দেখেন, হ্যাঁ, তারপরে আপনার আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবাহানির আল আনওয়ারুল মুহাম্মদিয়া, এটা দেখেন, তারপরে মোল্লা মুইন কাশিবের মাআরিজুন নবুওয়া দেখেন। আপনি প্রত্যেকটা কিতাবের মধ্যে দেখবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনতেছেন, তখন খালেক ও খুশি, মখলুক ও খুশি। আল্লাহু আকবার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির স্রষ্টা, জি হ্যাঁ, খালেক, আমাদের খালেক, কুল কায়নাতের খালেক, তিনি খুশি। কেন? যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় নেয়ামত আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে দান করতেছেন, এখানে খালেক খুশি। এখানে আমরা অনেকে বলে থাকি আমরা জন্মদিন পালন করি, আসলে তো আমরা জন্মদিন পালন করি না, আমরা আগমনের দিনে খুশি হই, খুশি। তাই এখানে এই সমগ্র সৃষ্টি খুশি কি জন্য? যেহেতু আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত প্রাপ্তি হয়েছে। আমার নবীজি হচ্ছেন আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে বড় নেয়ামত। এই জন্য আল্লামা ইবনে হাজার হাইতেমী শাফি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির মিলাদের যে আলোচনা একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নামই দিয়েছেন আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, জগতের উপর সবচাইতে বড় নিয়ামত। হ্যাঁ, তো বড় নিয়ামত প্রাপ্তিতে আমরা খুশি হব না? অবশ্যই খুশি। হ্যাঁ, তাহলে এই খুশির জন্য আমরা মিলাদুন নবীর মাসে আমরা এই আয়োজনগুলা করি, এবং এটাকে আমরা ঈদে মিলাদুন নবী বলি। ঈদ মানে খুশি, এবং ঈদ শব্দ, হ্যাঁ, ঈদ বলা হয় যেটা বারবার ঘুরে ঘুরে আসে। তো মিলাদুন নবী তো আমাদের মাঝে বারবার ঘুরে ঘুরে আসতেছে, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, সাথে সাথে জশ্নে জুলুস কেন আমরা পালন করি? মিলাদের সাথে জুলুসের যে একটা ব্যাপকতা দিন দিন বাড়লো, এটাকে সাধারণের কাছে কিভাবে আমরা সহজে বুঝাতে পারি? হ্যাঁ, এখন কোন কিছুর প্রাপ্তিতে মানুষ এই একটা মিছিল বের করে, আনন্দ মিছিল করে না? যেমন আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের এই যারা কওমিকরণ আছে, কওমিকরণরা বিগত সরকার থেকে তারা সার্টিফিকেট প্রাপ্তিতে শুকরানা মাহফিল করেছিল। এটা কি সাহাবায়ে কেরামের জমানায় ছিল নাকি তাবিন? তবে তাবিনের আদায় করা ভালো কাছে, কারণ তারা শুকরানা মাহফিল করছে, এবং এটার মধ্যে এরা অনেক সময় দেখা যাচ্ছে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিল, হ্যাঁ, তাহলে
এই আনন্দ মিছিল তাদের জন্য জায়েজ হয়ে যায়, শুকরানা মিছিল জায়েজ হয়ে যায়। পয়লা বৈশাখে আবার পয়লা বৈশাখ র্যালি হয়, র্যালি করছে ওরা, জি ওরাও র্যালি করছে। জি হ্যাঁ, তাহলে রাসূল পাকের সিরত, সিরত আপনি আপনার ফিকহ কিতাবের মধ্যে দেখেন, সিরত মানে শুধু যুদ্ধ জীবন ঘটনাকে বলা হয়েছে সিরত। এই বিষয়ে হুজুর আপনি আমাদের রাষ্ট্রকে বা রাষ্ট্রে যারা কর্ণধার আছেন তাদেরকে আপনি কি মেসেজটা দিতে চান? না, আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে তো আমাদের দেশে মিলাদুন্নবী পালিত হয়। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে পালিত হয় এবং রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটি আছে। জি হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলি, এরা যে মিলাদুন্নবী সহ্য করতে পারে না, তো ছুটিটা কেমন সহ্য করে করে? হ্যাঁ, জি ছুটি তাদের দরকার যে আজকে আমরা মিলাদুন্নবী যেহেতু পালন করতেছি না, সরকারের ছুটি দিলে আমরা আমাদের প্রতিষ্ঠান খোলা রাখবো, তা করে আমরা চাকরি নকরিতে যাব, এগুলো তো করতেছে না। ছুটিটা ঠিক বুক করতেছে। ছুটিটা কিসের? ওই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটি। ছুটি ওই দিন সারা বাংলাদেশের ছুটি না, সরকারি ভাবে গেজেটভুক্ত আপনার এই ছুটি। এখানে আরেকটা বিষয় হুজুর, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় ইদানিং কালের ছেলেরা তাদের শিক্ষক বলেছে মিলাদুন্নবী বলতে কিচ্ছু নাই, এই কথাটাকে তারা ধারণ করতেছে। এখন এখান থেকে আমরা কিভাবে কেটে উঠতে পারি? এখন আসলে আমাদেরকে বুঝতে হবে, আলহামদুলিল্লাহ একদিকে তারা তাদের শিক্ষকরা বলতেছে মিলাদুন্নবীর নামে কিছু না, এগুলো তারা বলতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন দয়া হচ্ছে, প্রত্যেক বছর বছর আমরা দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে আবার মিলাদুন্নবী পালিত হচ্ছে, মিলাদুন্নবী আরো বেশি পালিত হচ্ছে। হ্যাঁ, কারণ আমি ওই যে আগে আপনাকে বলছিলাম, তারা যতই বিরোধিতা করবে আমার নবীর শান বাড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এই জন্য এটা বাড়তেই থাকবে, এরা শত বিরোধিতা করুক। হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। হ্যাঁ, এরা ফুক দিয়ে নিভানোর চেষ্টা করবে, পারবে না, কারণ এটা জ্বালিয়েছেন আল্লাহ। আপনি সূর্য উঠছে, আপনি যদি সূর্যকে সহ্য করতে না পারে, সূর্যের গরম তাপ সহ্য করতে না পারে, সূর্যের দিকে যদি আপনি থুতু নিক্ষেপ করেন, সেটাকে সূর্যের গায়ে যাবে না, আপনার গায়ে আসবে, নিজের গায়ে আসবে। হ্যাঁ, তাহলে এরা এই মিলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরা ধ্বংস হচ্ছে, নিজেরা মানুষের কাছে বর্তমানে আজকে কালার হয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে চিনে ফেলতেছে, এরা গোস্তাখের রাসূল, এরা দুশমন রাসূল। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আপনি জাতির উদ্দেশ্যে কি কথাটা বলবেন? আমি বলবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে নেয়ামত আমরা পেয়েছি, সবচাইতে বড় নেয়ামত, এটার মধ্যে আমরা খুশি উদযাপন করব। এই খুশি উদযাপন করার বিভিন্ন মাধ্যম আছে। আমার নবীজির মিলাদ পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। প্রতি সোমবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেমন আপনার মুসলিম শরীফের সহিহ হাদিস। হ্যাঁ, তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিহি উলিদতু, এই দিন আমি দুনিয়াতে তশরিফ এনেছি, এই জন্য আমি রোজা রাখি। আমাদের এখানে আমরা রোজা রাখি, আমরা জুলুসও করি, আমরা মিলাদুন্নবী করি, আমরা উরুসুন নবী করে মানুষদেরকে খানার ব্যবস্থা করি। হ্যাঁ, এগুলা ইভেন আমি আরেকটা কথা বলি, আমাদের জাতির উদ্দেশ্যে বলবো যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় তাবিন, খায়রুত তাবিন, উনি কত বড় একজন আল্লাহর মহান ওলি, এবং তাবিনদের মধ্যে উনি তাবিনদের সম্রাট। উনি আমার নবীজিকে দেখেন নাই, কিন্তু সাহাবীকে দেখে ঈমান এনেছেন, এবং সাথে সাথে উনি আমার নবীজির দুধ সন্তান হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে একটা বর্ণিত হাদিসে পাক আছে, উনি বলেন, ক্বালাল হাসান উদিতু লাউ কানা লি মিসলু জাবালে উহুদিন যাহাবা ফাআনফাকতুহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দিত, আমি এগুলা দিয়ে গাড়ি বাড়ি করতাম না, আমি এগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম না, আমি সম্পূর্ণ স্বর্ণ আমি প্রত্যেক বছর মিলাদুন্নবীতে খরচ করতাম। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নেয়ামত আমরা পেয়েছি, যতই খরচ করে এগুলো কম হবে। আমরা যত শুকরিয়া আদায় করি না কেন, এগুলো আমাদের পক্ষ থেকে যথাযথ শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এই জন্য আজকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস আগামী বুধবার 12ই রবিউল আউয়াল 26শে আগস্ট ইনশাআল্লাহ হবে। এই আমাদের চট্টগ্রাম মহানগর আওতাধীন পাঁচলাইশ থানার অন্তর্গত পশ্চিম ষোলশহরস্থ নাজিরপাড়ায় অবস্থিত খানাকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে আমার হুজুরে কেবলা আলম পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর কেবলার সভাপতিত্বে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সর্বস্তরের সুন্নি জনতার অংশগ্রহণে
এই আলহামদুলিল্লাহ, জশ্নে জুলুস বের হবে এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস। আপনার সাংবাদিকদের ভাষ্য গত বছর প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ হয়েছে। জি, তো এটা বাড়তেছে, দিন দিন বাড়তেছে, বাড়তেছে। কারণ বাতিলেরা বিরোধিতা করবে, এরা বিরোধিতা করে, এরা শেষ পর্যন্ত বিরোধিতার অনলে জ্বলতে থাকবে, জি, বিরোধিতার আগুনে জ্বলতে থাকবে, আর ইমানদারেরা আর খুশি উদযাপন করতে থাকবে। শুকরিয়া, আমরা এটা খুশি উদযাপন করতে থাকবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা হুজুরের যে ভাষ্য সেগুলো আমাদের জীবনে আমরা আমাদের অন্তর থেকে ধারণ করব, আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবেসে আমাদের ঈমানকে তাজা করব, এই আশা ব্যক্ত করছি। এবং হুজুর, আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আর সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে থাকার জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা, অশেষ শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।